who don't expect anything. তারাই ব্লেসড লাইফে, যারা কিছু এক্সপেক্ট করে না। কেন? দে উইল নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড। না কোনোদিন দুঃখ পাবে না। কেন দুঃখ পাবে না? কোনোদিন এক্সপেক্টই তো করে না, দুঃখ পাবে কি? কেন এই কথাটা বললাম? অনেকেরই ভেতরে একটা হয় না, আমি জানি হয়, অনেক খেটেছে, অনেক খেটেছে, ধরো না, নিশ্চয়ই লাগে, আমাদেরও লাগে। বিভিন্ন সময় আমরা 5 বার ডাইমেনশন পাই যে ডোন্ট লেট ইউর ডাউটস, আপনার ভেতরের ডাউট গুলো, ডোন্ট লেট ইউর ডাউটস ক্রস ইউর এক্সপেক্টর টু এক্সপ্যাক্ট। এক্সপেক্টর মানে আপনার ভেতরে যে একটা কি বলবো সত্তা আছে যে এক্সপেক্ট করে, আপনার এক্সপেক্টটাকে যেন এক্সপায়ার মানে মারা যেন না যায়, আপনার ডাউট যেন আপনার ভেতরের এক্সপেকটেশনকে মেরে না ফেলে। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এই জিনিসটা, আমি জানি আপনারা সেরকম না, আপনারা সবাই এক্সাইটেড, লিডারশিপ এত অসাধারণ লিডারশিপ আছে আপনাদের, নতুন করে পরপর পরপর প্ল্যাটিনাম যাচ্ছে, সো নাইস। কিন্তু এর সাথে সাথে আবার অনেকের মনে হয় আমার তো কিছু হচ্ছে না। আমি আপনাকে ওই জিনিসটাই বলবো, সেই জন্য ওই বিশ্বাসটাকে আরেকটু বাড়ান, ডাউটস গুলোকে আমরা কমাই চলুন, সো দ্যাট আমাদের ভেতরে যে এক্সপেকটেশন সেটাকে যেন আমরা নিজেরা না মেরে, ভেতরে ভয় থাকবে, আপনাকে বিশ্বাস করতে, আপনাকে বুঝতে হবে কি ভয় আপনাকে কন্ট্রোল করবে না আপনি ভয়কে কন্ট্রোল। যে কোনো নতুন জিনিস করতে ভয় লাগে, যে কোনো নতুন জিনিস করতে, এবং সেই জন্য আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় শুরু করতে। প্রথম ফোন করতে সবচেয়ে বেশি সময় নষ্ট হয়েছে, কি বলবো কি না বলবো এই ভেবে চিনতে, প্রথম প্ল্যান শুট করতে দেখবেন সবচেয়ে বেশি সময় নষ্ট হয়েছে। সেই জন্য বলা হয় সবচেয়ে বেশি আমাদের সময় নষ্ট হয় স্টার্ট করতে, কাজ করতে গিয়ে নয়, যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। সেই জন্য আমি বলবো যে স্টার্ট করে দেবে, অ্যাকশন, অ্যাকশন, ওইটা ওইটা ভীষণ জরুরি। মানে হয় না, চিঠি লেখার ক্ষেত্রে বা একটা মেল করবেন, দেখবেন সবচেয়ে সময় নষ্ট হয় যে ওই মেলটা খুলে তার ওটাকে কি বলে ইমেল আইডি ঢেলে প্রথম লাইনটা লেখা। আমি একটা জিনিস জানি, সেটা মানে কোথাও একখানা শুনেছিলাম, অ্যাকশন ইজ এ গ্রেট রেস্টোরেটর অ্যান্ড এ বিল্ডার অফ কনফিডেন্স। গ্রেট রেস্টোরেটর মানে যেটা আমি পারছি না ওটা আস্তে আস্তে ভেতরে রেস্টোর করে, ঠিক আছে, হয়তো পারছি না কিন্তু আস্তে 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 ওটাকে ঠিক করে অ্যান্ড ক্রিয়েট কনফিডেন্স। সেই জন্য কাজ ভীষণ জরুরি, যত কাজ করবে তত দেখবেন আস্তে আস্তে। আমার তো ভীষণ ভালো লাগে প্ল্যান শো, একটা সময় ভয় পেতাম, আজকে যদি কেউ বলে আপনার কোন জিনিসটা করতে সবচেয়ে ভালো লাগে, ভীষণ ভালো লাগে প্ল্যান শো। আবার সেই ৮০,০০০ টাকা দেখাবো, ৮০,০০০ টাকা আপনাকে মোটিভেট করে, আমাকে মোটিভেট করে আবার সামনে যে লোকটা আছে সেই লোকটা দেখে একটা ডিসিশন নেবে, তার মনে হবে যে না আমিও একটা সময় করবো। সেই জন্য বলা হয় যে আমি 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 বিশ্বাসই করি না যে আমি ওই লোককে মোটিভেট করতে পারি বা আপনি মোটিভেট করতে পারেন। আপনি কি করেন বলুন তো? আপনি প্ল্যানটা দেখান অ্যান্ড ইউ স্পন্সর মোটিভেটেড। প্ল্যানটা দেখে যার একটু ড্রিম হয়, একটু আছে, একটু কাজ করার ইচ্ছে আছে, তারা মোটিভেটেড হয়, সো ইউ স্পন্সর মোটিভেটেড। তারপরে আপনার একটা কাজ আছে অ্যান্ড মেক শিওর টু ডোন্ট ডিমোটিভেট দেম। এইটাকে শিওর করুন যে আপনি তাদেরকে ডিমোটিভেট করে ফেলবেন, আপনার অ্যাকশনটা থাকবে, আপনার সাথে মানে আলাপ করিয়ে দেওয়া সমস্ত কিছু। তারপরে আজকাল তো মানে শেখার জন্য তো কোনো অসুবিধেই নেই, এত ট্রেনিং আছে সমস্ত কিছু, ওইটা তুমি দেখে নাও, এইভাবে করে নয়। এগুলো নিয়ে আমি ডিটেলসে যেমন একটু আপনাদের সাথে কথা বলে নেবে। বলাই হয় যে মানে ওয়াইজ আর ফুলের মধ্যে ডিফারেন্স কি? ওয়াইজ আর ফুলের মধ্যে একখানে ডিফারেন্স, সেটা হচ্ছে ওয়াইজ মে দে ডু ইট অ্যাট ওয়ান্স, যেটা বলা হয় সাথে সাথে করে, and the fools they do it finally, আলটিমেটলি করে কিন্তু অনেক দেরি করে করে। তো সেই জন্য আমরা নিজেদেরকে বোকা বানাবো, আমরা আগেই করে ফেলবো। মাথায় ওই জিনিসটা নিয়ে আজকে আমি একটাই কথা বলবো, এমার্জেন্সি ভাবতে শুরু করুন। যে যিনি আজকে জয়েন করেছেন হয়তো একটাও লোক নেই, কিচ্ছু আসে যায় না, আপনি প্রথম জিনিস ভাবুন তিনি। ফার্স্ট আমার 4টে লেকচার, 4 ইজ দ্য নিউজ। বড় বড় আমি কখন করবো, আমার বেশি কাজ নেই, অ্যাবসলিউটলি আপনার বেশি কাজ আছে, আপনার অনেক কাজ আছে। যেহেতু বড় বড় কাজ আছে না, আপনাকে একটু ভাগ করে নিতে হবে। কি করবেন, আপনার কাজগুলোকে
ভাগ করুন। প্রথম বলা হয় ডিভাইড বাই ক্যাটাগরি। ডিভাইড বাই ক্যাটাগরি কিভাবে করে? ওই জু হ্যারি উইন্ডো ছিল না, ইম্পর্টেন্ট আর আর্জেন্ট, আমরা লিখতাম ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, এটা ১ নম্বরে গেল। তারপরে ইম্পর্টেন্ট নট দ্যাট আর্জেন্ট ২ নম্বরে গেল। থার্ড হচ্ছে আর্জেন্ট বাট নট দ্যাট ইম্পর্টেন্ট, আর ফোর্থ গেল নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট ৪ নম্বর। তো এইভাবে করে করব। এইবার প্রায়োরিটাইজ বাই ইম্পর্টেন্স, কোনটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, কারণ ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্টও বেশ কয়েকটা থাকতে পারে। তখন আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কোনটাকে আগে করবো, কারণ সব সময় আপনার দেখবেন সামনে দুটো জিনিস আসছে। তারপরে না, তাহলে অর্ডার বাই সিকোয়েন্স, আচ্ছা এটার পরে এটা, এটার পরে এটা করবো, অর্ডার বাই সিকোয়েন্স। অ্যাসাইন ইট বাই এবিলিটি। কোশ্চেন আছে অ্যাসাইন ইট বাই এবিলিটি মানে কি? অ্যাসাইন ইট বাই এবিলিটি হচ্ছে আপনি কোন জিনিসটা ভালো করতে পারেন, আপনার মনে হয় যে এতে সময় কম লাগবে, তো সেটাকেও একটু আগের দিকে রাখবেন। আর টিমের ক্ষেত্রে যখন অ্যাসাইন বাই এবিলিটি হয়, দেখবেন কিছু লোক স্পন্সর করতে ভীষণ ভালোবাসে, ভালো পারে, আর কিছু লোক না প্রোডাক্ট সেল করতে ভীষণ ভালো পারে। যারা প্রোডাক্ট সেল করতে পারে তাদেরকে ওই জায়গাটাকে আপনি আরো কিভাবে করে করতে পারে, বাড়াতে পারে, কাস্টমার বাড়াতে পারে, সেই নলেজটা দিন। আর তার সাথে সাথে বলুন অন্তত একজনকে স্পন্সর করার চেষ্টা করুন, অন্তত একজনকে। তো ওইটা বাড়বে, তার সাথে সাথে সাইডে যে একটু হয়, তাকে আপনি, অনেকে কি হয় না, তুমি এত ভালো তুমি রিটেল করছো, তুমি 4টে স্পন্সর করো, ও এবার ও রিটেলে বন্ধ করে দিল, সেই ফোড়া কাটতো নুডুল দিয়ে। ডাক্তার এসে বলেছে জানিস এখানে এই নার্ভ আছে, এই নার্ভ আছে, সমস্ত কিছু, এতদিন ফোড়া কাটতে পারতো, এখন আর ফোড়া কাটতে পারে। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, কমন সেন্স। আর যে স্পন্সর করতে পারে তাকে খালি বলছেন আপনার কাস্টমার কাস্টমার কাস্টমার, তাকে বলুন দারুণ ফ্যান্টাস্টিক স্পন্সর করছো, এর মধ্যে দেখো যারা প্ল্যান শো করে জয়েন করছে না তাদের থেকে কিভাবে করে কাস্টমার হয়। আর পুরো ব্যাপারটা হচ্ছে অ্যাকমপ্লিশ বাই টিম ওয়ার্ক, এন্ড আই লাভ ইট। টিম ওয়ার্ক ইজ দ্য আল্টিমেট থিং, এবং তার জন্য আমি আমি না, সত্যি কথা বলতে কি আমার কোনো কোয়ালিটি নেই, আমি একটু বিশ্বাস করি, বাট আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার রিলেশনশিপ। আমার ছোটবেলা থেকে আমি দেখতে পেয়েছি আমার সাথে নর্মালি কারো খুব একটা অসুবিধা হয়, কখনো না, আজ পর্যন্ত হয়। এবং এই জিনিসটা আমি চাকরি ক্ষেত্রেও দেখেছি, এই বিজনেসের ক্ষেত্রেও দেখেছি, এবং এইটাকে আমি সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছি। শাশ্বতী প্রচুর ট্যালেন্ট আছে, মাল্টি ট্যালেন্টেড, আমার একটাই জিনিস আছে, সেটা হচ্ছে রিলেশন বিল্ডিং। ইটস রিয়েলি ওয়ার্ক। টিমের ক্ষেত্রে না, বেনিফিট অফ ডাউট শুড গো টু দ্য ডাউনলাইন। তাই বলে এবার যারা ডাউনলাইন আছেন তারা এই নয় যে খালি কালকে থেকে আমি উল্টাপাল্টা করা শুরু করবো। অনেক সময় না দেখবেন মুখ সুরসুর করবে, ওকে বলি ওকে বলি, বলা হয় যে মানে কিছু বলা তো নিশ্চয়ই দরকার ভালো, বাট কিছু জিনিস একদম টেম্পটিং মোমেন্টে মনে হচ্ছে এই তো এইবার একদম ঠিক পেয়েছি বাগে, আজকে বলবো, একদম চুপ করিয়ে দেবো, এই জায়গাটা লাইনটা চুপ করিয়ে দেওয়া মানে শুধু কথায় চুপ করা না, আমরা তাদের একসঙ্গে চুপ করি। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে না আমরা বরঞ্চ নিজেরা চুপ করে যাবো। আমি অনেক ক্ষেত্রে না নিজে চুপ করে যাই, ভাই ঠিক আছে ঠিক আছে তুমি জিতলে, দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই, নট এন ইস্যু। তুমি জিতলে পরে যদি মানে আমাদের দুজনে মিলে কাজ করতে সুবিধা হয় তাহলে তুমি যেত না। এতটা কি হবে না, ওই যে বললাম স্টার্ট করতে একটু দেরি হয়ে যাবে, কিছু কাজ দেখবেন করতে ভালো লাগে একদম, অনেকের পড়তে ভালো লাগে না, অনেকের স্ট্রিমিং শুনতে ভালো লাগে না, তারও একটা লিস্ট করুন, তারও একটা লিস্ট করুন। কেন বলুন তো, এই জিনিসগুলো না আমাদেরকে বলা হয় যে প্রিপারেশন মানে শুধু আমি ভাবছি তা নয়, প্রিপারেশন মিনস ডুইং। আমি আপনাদেরকে বলি এই মাঝখানে ইউরো কাপ গেল, তারপরে কোপা আমেরিকা, কোপা আমেরিকা তো না দেখলে পরে ইউরো আমি প্রত্যেকটা খেলা দেখেছি। রোজ দিন 12:30 2:30 সময় শুতে যাচ্ছি, কি হতো না দুপুরবেলা ঘুমানোর অভ্যেস হয়ে গেছে, কারণ দুপুরবেলা না ঘুমলে পরে রাতে খেলা দিতে পারছি না, তো দুপুরে এবার খেলা তো শেষ হয়ে গেছে, এবার ঘুমানোর অভ্যাসটা রয়ে গেছে। তো আমি প্রত্যেক দিন এখন উল্টো পাল্টা কিছু খুঁজে কাজ বের করেছি, এই জায়গাটাকে পরিষ্কার করব, আজকে ওইখানে সুইচটাকে চেঞ্জ করব, সমস্ত কিছু দুপুর বেলায়, কেন? যাতে দুপুরের ঘুমটা না আসে। এই আজকে থেকে পড়াশোনা শুরু করে দিলাম, দুপুরবেলা আবার পড়াশোনা শুরু করলাম দিব্যি। তো আপনাকে না এই কাজটা ভাবতে হবে,
এইভাবে করে কিছু কিছু কাজ যেগুলো একদম ভালো লাগে না সেগুলোর জন্য একটা প্ল্যান করতে হবে, সো দ্যাট কিছু কিছু আমাদের লাইফে ইরেজ করতে হবে, না এতটা খুব মুশকিল, টাইম লিমিটেড না আমাদের কাছে, আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো বলা হয় আইডিয়া ইজ ওয়ার্থলেস, বিশাল আইডিয়া আছে ওয়ার্থলেস, ইন্টেনশন হ্যাভ নো পাওয়ার, ভীষণ ইন্টেনশন আছে না এটা করতে চাই, প্রচুর ভালো প্ল্যান আছে, প্ল্যানস আর নাথিং আনলেস দোজ আর ফলোড বাই অ্যাকশন। যদি এরপরে অ্যাকশন না থাকে না তাহলে কিছু আসে যায় না। সেই জন্য বলে সামথিং ওয়ান্ডারফুল হ্যাপেন্স when we narrow our focus and set our goals, then the real magic starts. যখন আমরা আস্তে 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 করে না ফোকাসটাকে ন্যারো করে ফেলি তখন আমরা অনেকটা দূর দেখতে পাই। যখন মানে দেখবেন কেন আমাকে একখানা ডিরেকশন দিচ্ছি, তখন লাইফে শুধু মোশন না, একখানা ডিরেকশন আছে। আপনি দেখবেন যদি কোথাও গাড়িতে যান দেখবেন আশেপাশের লোকেরা এদিক ওদিক তাকায়, ড্রাইভার তাকায় না, ড্রাইভার এদিক ওদিক করলেই কিন্তু অ্যাক্সিডেন্ট, কেন ওকে স্পেসিফিক দিকে যেতে হয়। তো লাইফে যখন আপনি ন্যারো করে ফেলবেন না ভিশনটাকে, দেখবেন আপনার কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। আদারওয়াইজ কি হবে না মানে প্রবলেম, কিরকম প্রবলেম, যে আপনি সমস্ত পয়েন্ট টাচ করতে থাকবেন না, মুশকিল। একটা বাচ্চা সবে স্কুলে ভর্তি হয়েছে, ওর বাবা কোনোদিনও মানে স্কুলে যায়, তো এবার হঠাৎ করে স্কুল বাস সেদিন আসেনি, 3 দিনের মাথায় স্কুল বাস আসেনি, বলে দিয়েছে যে আপনারা আপনাদের কিউসকে স্কুলে পৌঁছে দেবেন। এবার বাচ্চাটাকে বলেছে যে হ্যাঁ তুই চিনিস তো স্কুল, বলে হ্যাঁ চিনি। তো বাচ্চাটা বলছে এবার ডান দিকে যাও, তারপরে এদিকে ঘোরো, বাঁ দিকে যাও, আবার ডান দিকে যাও, বাঁ দিকে যাও, এবার করতে 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 20 মিনিট পরে পৌঁছেছে। পৌঁছানোর পরে ওর বাবা বলছে তুই আমাকে এত ঘুরিয়ে আনলি কেন, আমাদের 8 নম্বর গলিতে একটা সোজা আসতাম, 8 নম্বর গলির মুখেই তো আমাদের স্কুল দেখছি, উল্টো দিকে ওইদিকে যাই না কিন্তু উল্টো দিকে 8 নম্বর গলিতে স্কুল। বললে না আমাদের বাসটা তো এইভাবে করেই যায়, মানে বাসটা বাচ্চাদের তুলতে 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 যায়, তো ও ওই রাস্তাটাই শিখেছে। আমরাও না লাইফে অনেক কিছু করতে 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 সমস্ত কিছু করেছি, তো সেই জন্য না আমাদের সব মানে এটা তুলবো এটা তুলবো এটা তুলবো এটা তুলবো এটা তুলবো ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। সেই জন্য বলা হয় লাইফ ইজ এ কন্ডাক্টেড ট্যুর, লাইক এ কন্ডাক্টেড ট্যুর একদম স্পেসিফিক। আজকে ওইখান থেকে ওইখানে পৌঁছাবো, রাস্তায় অনেক কিছু ভালো লাগতে পারে কিন্তু ওর যেখানে নামানোর কথা সেখানেই নামাবে, কারণ আপনার জন্য অনেক ভালো কিছু আছে। তো এবার অ্যাকশন কি হয় না, অ্যাকশন আস্তে 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 দেখবেন সামনে যে সমস্ত রোড ব্লক আছে একটু 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 করে সরিয়ে দেবে। কাজ শুরু করি, যত কাজ শুরু করবেন সামনের রাস্তা ক্লিয়ার হবে, যত কাজ শুরু করবেন সামনের রাস্তা ক্লিয়ার হবে। আমরা ওইভাবে করে করেছি। নিজেকে একটু ডিসিপ্লিন করুন। ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন মানে হচ্ছে ডুইং হোয়াট ইউ ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু, মানে সেই কাজগুলো আপনি যেগুলো করতে চান না সেগুলো করুন। ডিসিপ্লিন মানে হচ্ছে যে কাজগুলো করতে একদম ভালো লাগে না সেগুলো করুন, সো দ্যাট আপনি যেই কাজগুলো করতে চান সেই কাজগুলো যেন করতে পারেন। আপনি লাইফে বিদেশ করতে চান, আপনি নিজে একখানা মানে সুইট হোম তার একটা আইডিয়া আপনার মাথায় আছে, আপনার একখানা কার আছে একদম স্পেসিফিক, আপনি দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলো পেতে গেলে পরে আপনাকে আজকে হয়তো কিছু কিছু জিনিস করতে হবে যেগুলো হয়তো আপনি সেগুলো মানে ভালো লাগছে না। দ্যাট ইজ ডিসিপ্লিন অল অ্যাবাউট। আপনি দেখবেন চোখের সামনে দেখবেন কি হয় না, যখনই একটু ফোকাস ক্লিয়ার হয়ে যায়, আমি কেন ফোকাস ক্লিয়ার করতে বললাম, কোনো একখানা বাইক আপনি ভেবেছেন কিনবেন বা কোনো একখানা গাড়ি ভেবেছেন কিনবেন একদম স্পেসিফিক মডেল, আপনি অদ্ভুত ভাবে দেখবেন রাস্তায় গেলে ওই বাইক আর ওই কার আপনার চোখে পড়বে। তার মানে আমার সাবকনসিয়াস চোখের সামনে ওগুলোকে পরপর 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 এনে দিচ্ছে, কেন আপনি ভেবেছেন, সাথে সাথে দেখবেন চোখে পড়া শুরু হয়। সিমিলারলি লাইফে বিজনেসে যখন ওই এমআরএল শিপটা আপনি চোখের সামনে রাখবেন, অবভিয়াসলি যারা হয়তো আজকে 3% আছে তারা হয়তো প্ল্যাটিনাম শিপেরই কথা প্রথম ভাববেন আগে 10,000। তার আগে তো আমি বলবো যে 3টে লেগ নিয়ে বিবিআই ইটস সো ভেরি ইম্পর্টেন্ট। 3টে লেগ নিয়ে বিবিআই, ঠিক আছে, 3টে লেগ ছাড়া তো বিবিআই যেতেও পারবে। সো এইবার কাজ শুরু করতেন আস্তে আস্তে, অ্যাবসলিউটলি এই জিনিসটাকে মাথায় রাখুন যে মানে কিছু কিছু জিনিস না প্রিপারেশন মানে এই নয়
যে একটা কিছু করতে শুরু করে ফেলুন, সবসময় মাথায় রাখবেন যে যেই কাজটা শুরু করেছেন কতটা বিশ্বাস নিয়ে শুরু করেছেন। আপনি যদি এটা বিশ্বাস করেন যে আজকের কাজ আপনার আগামী দিনের সাকসেস এনে দেবে, আপনি বিশ্বাস করেন তো আজকে যে কাজটা করবেন সেটাই আগামী দিনের সাকসেস এনে দেবে, তাহলে কিন্তু আজকের ব্যাপারে আপনি সিরিয়াস হয়ে যাবেন। আজকের দিনটাকে আপনি একটু ডিফারেন্টলি ট্রিট। একটা কথা আমরা এই বিজনেসে ছোটবেলা শুনেছিলাম, টেক কেয়ার অফ ইউর সেকেন্ডস, ইট উইল অটোমেটিক্যালি। আমরা আর অন্য কোনো কিছু ভাবি না, আর অন্য কোনো কিছু ভাবি না। বলা হয় সাকসেসফুল পিপল তারা কি করে, দে পে অল দেয়ার ডিউজ, মানে যেটা করতে হবে সেটা করে, প্লাস এ বিট মোর, আর একটু এক্সট্রা, আর একটু এক্সট্রা। সবসময় সেই এক্সট্রা মেন্টালিটিটাকে আমরা মাথায় রাখবো। 5 মিনিট আমার কাছে আছে, আর 3টে পয়েন্ট দিয়ে আমি শেষ করবো, ঠিক আছে? পরে হয়তো মানে আমরা একটা সময় বলবো 1-1.5 ঘন্টা মিটিং করতে চাই, বাট আজকে আমাদের আরেকখানা মিটিং রয়ে গেছে, না তো আমি এটা 1.5 ঘন্টারই মিটিং। কিভাবে করে একটা লোককে আপনি ইভালুয়েট করেন? আমি কিভাবে করে ইভালুয়েট করে আমি সামনের লোকটাকে একটাই জিনিস দেখি, পারবে কি, এক নম্বর। সেকেন্ড যেটা দেখি, করবে কি। এই করবে কিটাকে এটা বুঝতে একটু সময় লাগে, কথা বলতে বলতে একটু সময় লাগে, পারবে কি আর করবে। যদি এই দুটোর অ্যান্সার ইয়েস হয়, কারণ সেকেন্ডটা অনেকে অ্যাটিটিউডের উপরে আর চিন্তা। দেখুন, বলা হয় কোয়ালিটি এমন কোন রেস নয় যার একটা ফিক্স লাইন আছে। যেমন সে ফর এক্সাম্পল আপনি প্ল্যাটিনাম যাবেন, প্ল্যাটিনাম দিলে শেষ হয়ে যাবে, ফাউন্ডার প্ল্যাটিনাম পরে তারপরে কি এমারেল্ড, এমারেল্ড পরে ফাউন্ডার এমারেল্ড, পর পর চলতে থাকবে না। কারণ আমরা we always strive for excellence. হ্যাঁ, কোয়ালিটি ফিনিশ লাইন বলে কোনো লাইন নেই। আমরা সবসময় স্ট্রাইভ করি ফর এক্সেলেন্স, আরো বেটার, আরো বেটার, আরো বেটার। যদি আমি সেইটা না করি তার মানে আমরা সেটলিং ফর অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, হয়ে যাবে, এরকম চলছে তো ভালোই চলছে। অভিজিৎ যদি ভেবে যায় আমি তো ফাউন্ডার প্ল্যাটিনাম চলে গেছি, আমার তো এলএস হয়ে যাচ্ছে, ব্যাস অ্যাকসেপ্টেবল। এবং এই ক্ষেত্র থেকে শুরু হবে মিডিওক্রিটি। জানি ওর হবে না, সেই জন্য আমি বলছি এই ক্ষেত্র থেকে শুরু হবে মিডিওক্রিটি। and nobody pays medium, nobody pays medium। এই মিডিওক্রিটি ওকে আস্তে 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 পিছে নামিয়ে দিয়েছে। আমরা প্রচুর দেখেছি এই বিজনেস, প্রচুর প্রচুর অনেক বড় বড় লিডারকে আমরা দেখেছি। সেই জন্য আমি বলবো যে এই জিনিসটাকে মাথায় রাখবো। বলা হয় সাকসেস ইজ লাইক এ ফাইটিং উইথ এ গরিলা, আপনার গরিলার সাথে ফাইট। তো ন্যাচারালি গরিলা পাওয়ারফুল, আপনি ফাইট করছেন, তো একটা সময় তো আপনি উইক হয়ে পড়বেন না, আপনি টায়ার্ড হয়ে যাবেন, তো আপনি কুইট করে যাবেন। বলে সে সাকসেস ইজ লাইক ফাইটিং উইথ আ গরিলা, ইউ ডোন্ট কুইট when you are tired। যখন আপনি টায়ার্ড তখন আপনি কুইট করবেন সেটা নয়, you will quit when the gorilla is tired। যখন গরিলা টায়ার্ড হয়ে যাবে তখন আপনি কুইট করবেন, কারণ আদারওয়াইজ গরিলা আপনাকে মেরে ফেলবে। সাকসেস হচ্ছে ওইটাই যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়বো না যতক্ষণ পর্যন্ত আমি ওই সাকসেস আমি যে জায়গায় পৌঁছতে চেয়েছি সেই জায়গায় না পৌঁছেছি। ফাইট শুরু হয়ে গেছে। আমরা সবাই জানি আপনাদের উপরে আমার প্রচন্ড মানে আমি জানি এটার উপরে ভীষণ পটেনশিয়াল আছে, মানে টিমের লিডারশিপের উপরে আমার ভীষণ ফেইথ আছে। জাস্ট আমি একটাই জিনিস বলবো যে চলুন আজকের থেকে গরিলার সাথে ফাইট শুরু, দেখা যাক আমার টার্গেট যেতে না আমি জিতি। কারণ আমার টার্গেট বাড়ছে না, কিন্তু আমি নিজেকে বাড়াচ্ছি, বাড়িয়ে আবার আমি নিজের টার্গেট নিজে সেট করছি। দ্যাট ইজ সো ভেরি। সো আর মাত্র 2 মিনিট আছে অভিজিৎ, আই থিঙ্ক গুড এনাফ। অন্যদিন আর একটু বেশি করে বলবো, আজকে যেহেতু আরেকটা মিটিং আছে আমাদের করতে হবে। সো ওভার টু অভিজিৎ। ঠিক আছে, আর 7:50 ছেড়ে দেবো, তারপরে না তো আমার একটু রেডি হতে হবে। তো আমি যে জিনিসটাকে তাহলে এটাকে আমি একটু বলি, কি হয় না যে আমরা যখন ডায়মন্ডশিপে যাওয়ার আগে তোমরা বিশ্বাস করতে পারবে না, আমরা না এমার্জেন্সি থেকে পড়ে গেছিলাম প্রায় প্রায়। কেন প্রায় বললাম, আমরা লাস্ট মাসে আমাদের থার্ড লেগে বেশ কিছু প্রিভিউ কিনে
আমরা 2008-এ এমারেলশিপ আমরা বিগিন করি। কেউ জানতো না, আমাদের আপলাইন জানতো, একমাত্র আমাদের আপলাইন জানতো। আর ওইখান থেকে ডিসিশন নিয়েছিলাম যে এই বছর ফাটিয়ে দেবো। হ্যাঁ, লেগ ছিল কিন্তু সেরকম পারফরমেন্স ছিল না। সেপ্টেম্বরে 3খানা লেগ একসাথে ব্রেক, এবং ফেব্রুয়ারিতে আমরা ডায়মন্ড যাই। হ্যাঁ, একটু টান টান ছিল, এই নয় যে টান ছিল না। আমাদেরকে ফেব্রুয়ারি মাসে, আমার এখনো মনে আছে, ফেব্রুয়ারি মাসে গোডাউনে ছিল। কার্তিকালা বলেছিল যে তোমরা স্টেজে উঠে বলো, ভেতরে এসে বসো। আমরা না স্যার, একবারে হয়েই আসবো। এবং তারপরে আমাদের আমেরিকা ট্রিপ ছিল। আমরা বলছিলাম আপনার বাড়িতে গিয়ে মিট করবো। বলে অবভিয়াসলি আমি তো তোমাদেরকে খেতে ডাকবো। 14 পদ রান্না করেছিল। ভোর 4টের সময় উঠে লতা গেলাম। হ্যাঁ, অবভিয়াসলি কাজের লোক সাথে ছিল, ওদের দেশে কাজের লোক মানে তো বিশাল ব্যাপার না। $4,000 রাখতে দিতে হয়, মানে 2,80,000, 3 লাখ রাখে পাইনি। 14 পদ রাঁধিয়ে খাইয়েছিল আমাদেরকে, তাদের নিজেদের চেয়ারে বসেছিল, নিজেরা ভিডিও করেছে, নিজেরা ভিডিও করেছে। মানে তখন মনে হয়েছিল কি বলতো, জীবনের একটা বিশাল বড় পাওয়া। এগুলো ছোট ছোট জিনিস কিন্তু ভেতরে লেগে আছে। এখনো মনে আছে, কান্তি আমাদেরকে রুমে ডাকলো, তখন আমরা এমআরএল, তার আগের বছর তীর্থঙ্কররা বলেছিল যে এদের মধ্যে পটেনশিয়াল আছে, এরা ডায়মন্ড যেতে পারে কিন্তু আটকে আছে। কান্তির গেলাম, তোমার বিষয়, আমরা প্যাড পেন সমস্ত কিছু নিয়ে বসে আছি। কান্তি খালি এমনি গল্প করছে, বলছে তোমার লেগ কোথায়, সমস্ত কিছু কি কাজ করছো। আর কান্তি না বেশি কথা বলে না, খালি হুম করে, খালি হুম। এই কিছু একটা তো বলবে। তারপরে বেড়ানোর সময় বললো ইউ গো ডায়মন্ড। বিশ্বাস করতে পারবে না, পরের বছরই ডায়মন্ড গেলাম। আজকে যাদের অনেকে 3% আছে, 200 পিবি হয়তো কোনো রকমে গত মাসে পড়েছে। আর আমি আজকে আপনাদেরকে বলছি এবার যাও। আমার 3খানা লেগের থেকে বাকি 6খানা লেগ, আরো 3খানা লেগকে ব্রেক করা, আর আপনার এমআরএল যাওয়ার গল্পতে এক। আমি বলছি না এটা 2 মাসের মধ্যে, 2 বছরের মধ্যে হয়ে যাবে, নাও হতে পারে, বাট বীজটা আজকে আজকে সেটা কিনা ভেতর থেকে বিশ্বাস করবে। আমরা কেন ওই ওই জিনিসটাকে বিশ্বাস করে কাজ করছি প্রত্যেকটা মুহূর্তে। এই বছর দেখুন এত চ্যালেঞ্জ, এখনো চ্যালেঞ্জ আছে সমস্ত কিছু, কিন্তু তাই বলে কি ফাউন্ডার ডাবল ডায়মন্ড যাবো না? নিশ্চয়ই যাবো। ওই যে যে জিনিসটা লাস্টে আমি বললাম, সেই জিনিসটা আমরা নিজেরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যে ওই গরিলার সাথে লড়াইয়ে গরিলা টায়ার্ড হবে, আমি টায়ার্ড হব। আপনি যখনই মানে এইটা না, ইটস এ মাইন্ডসেট। যখনই আপনি নিজেকে নিজে বিশ্বাস করে ফেলতে পারবেন না, একবার যদি নিজেকে নিজে এই মাথায় ঢুকিয়ে ফেলতে পারেন না, যা ঢোকাবেন তাই হবে। তো কখনো মানে আজকে যদি অভিজিৎ এখানে বসে ভাবতে হচ্ছে গ্রামে কিভাবে করে কাদেরকে দিয়ে বিজনেস করবো, আপনারা আসতেন আর আপনারা এত ভালো ভালো বিজনেস বিল করতেন। তো সেই জন্য এইটা ভীষণ জরুরি যে কি মাথায় ঢুকিয়েছে, হোয়াট ইজ অন দ্য টপ অফ ইউর ব্রেন। আজকে সিচুয়েশন আছে জানি, কিছু কি করবো। এখানে কথা আছে না, কন্ট্রোল হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, বাট অ্যাকসেপ্ট হোয়াট ইউ কান্ট কন্ট্রোল। আজকে আমাদেরকে গত 1.5 বছরে এতবার আমরা বলেছিলাম, তখন কেউ বুঝতে পারেনি, কিন্তু গত 1.5 বছরে কোভিড এসে আমাদেরকে শিখিয়েছে না শেখায়নি, ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সবাইকে, অ্যাকসেপ্ট করতে হয়েছে। কিন্তু তার মধ্যে আমরা কিন্তু ওয়ে আউট বের করেছি, আপনারা সবাই ওয়ে আউট বের করেছেন কিভাবে করে বিজনেসকে বিল্ড করতে হয়। নেটওয়ার্কের ইস্যু ছিল, গ্রামে নাকি গ্রামের দিকে আপনার লোকেশন নেটওয়ার্ক লাগে না, সমস্ত কিছু। আপনি দেখুন কোথায় লোকজন, আমি তো সবসময় দেখছি 90-এর ওপরে রয়ে যাচ্ছে, কাটছে না তো। এখানে কথা আছে, ইউ ডু ইউর বেস্ট অ্যান্ড গড, মানে উপরওয়ালা, আপনি যে যাকেই মানেন না কেন, উইল ডু দ্য রেস্ট। ইম্পর্টেন্ট, আমরা আমাদের বেস্টটাকে দেব। কি বলুন তো, আমার আপনাদের উপরে বিশ্বাস আছে। এখানে বিজনেসে ছোটবেলার কথা শুনলাম না, মানে ডোন্ট লেট এনিবডি টু স্টিল ইউর ড্রিম। আপনি অন্য কাউকে আপনার স্বপ্ন চুরি হতে দেবেন না, চুরি করতে দেবেন না, এটা আমরা অনেকবার শুনেছি। এইটা নিয়ে না আমার বিভৎস কনফিউশন ছিল। আমার স্বপ্ন আমি আমি চুরি করতে দেবো কিভাবে করে? হাউ কাম? আরে বাড়ি থেকে একটা মগ যদি কেউ চুরি করতে আসে, দেবো? আপনি দেবেন?
তো ক টাকা দাম, 15 টাকা দাম বলছে, আমি জানি না এক্স্যাক্টলি মগের দাম কত, দেবেন আপনি, পুরো লড়ে যাবেন। আর যে স্বপ্ন আমাদের লাইফ চেঞ্জ করবে, আমি এমনি দিয়ে দেবো। আমার কনফিউশন হতো, আমি চুপ করে থাকতাম, কিছু বলতাম না। ডায়মন্ড গিয়ে প্রথমে ওই জিনিসটাই বলেছিলাম, আমি মানিই না। আমি একটা জিনিসকে মানি, সেটা হচ্ছে আমি নিজেকে নিজে কি বোঝাই। হ্যাঁ, অবভিয়াসলি তার জন্য আমার একখানা সিস্টেম দরকার। সেই জন্য এই গ্রিট ওয়ার্ল্ড ওয়াইড আমরা পেয়েছিলাম, এরকম আপলাইন পেয়েছিলাম। আমরা ফরচুনেট, বলবো যে অসীম কৃপা আছে আমাদের উপরে, বাট সেটার প্রপার ইউটিলাইজেশনটা দরকার না। আমি সবসময় বলি, আমি মিটিং না, অনেস্টলি স্পিকিং, আমি কখনো এই কারণে করি না যে আমি কি প্রিপারেশন নিয়েছি, আমি নতুন কি টপিক তৈরি করেছি, আমি কি পড়ছি, আমি কি শিখলাম, আমার জ্ঞান আপনাদেরকে। আমি এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে মিটিং করি যে কিছু লোক হয়তো ডিসিশন নেবে, নিজেকে নিজে বলবে আজকে থেকে আমার শুরু। আমি প্রত্যেকটা মিটিং এ আমি এই বিশ্বাসটা করি, সেই জন্য আমি বিশাল কিছু আপনাদেরকে বিশাল স্ট্রাকচার হ্যাঁ ত্যাগ খুব বেশি বোঝানোর চেষ্টা করি না, সবই মানে মাঝে মধ্যে দেখাই, বছরে হয়তো একবার দেখাই, আবার সেপ্টেম্বর মাসে মানে আগামী মাসে আমি আরেকবার দেখাবো। আপনি কি বিশ্বাস করেন? আমি আপনাদেরকে বলতে পারি যে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিভাবে করে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গিয়েছিলাম, বীজ কবে পুঁতেছিলাম জানেন? আমরা না ছোটবেলায় যখন তিনসুকিয়াতে ছিলাম, তখন আমরা রেল কোয়ার্টারে থাকতাম। হ্যাঁ, 2-3 তে রেল কোয়ার্টারে ছিলাম, তো রেল কোয়ার্টারে পাওয়ার ছিল, আমাদের বাড়িতে ইলেকট্রিক ছিল। এবার 5-এ এলাম লামডিংয়ে, লামডিংয়ে পাওয়ার ছিল না। এবার তখনকার দিনে টয়লেট অনেক দূরে হতো, একখানাই মাত্র টর্চ, রাতেবেলা উঠলে কাকে মারিয়ে দেবো না সমস্ত কিছু, বুঝতেই পারছেন সেরকম তো বিশাল কিছু আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ ছিল না, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ছিল। বাবার চাকরি সূত্রে অন্য জায়গায় থাকতো, আমরা মা আর আমরা সবাই মিলে অন্য জায়গায় থাকতাম। তো আমি কি করলাম যে টর্চ তো একটাই, তো আমি বাঁশ খুব পাওয়া যেত, তো বাঁশ কেটে না, মাঝখান থেকে কেটে ভেতরের ওই যে মানে ওই গিট গুলো আছে, গিট গুলোকে পরিষ্কার করে মাঝখানে ব্যাটারি ঢুকিয়ে তার দিয়ে বেঁধে দিতাম। বেঁধে পুরো ব্যাটারিটাকে অ্যাজ এ ওইটাই টর্চের মতো হয়ে গেল। কেন? যে ব্যাটারি গুলো পুরনো হয়ে যায় আর টর্চের আলো দেয় না, তখন দুটোর বদলে 3টে দিয়ে দিলে পরে ওই দুটোর পাওয়ারে ভালোই চলে। একটা ল্যাম্প কে লাইট কে সোল্ডারিং করে আনলাম দোকান থেকে, একটা বেড সুইচ লাগালাম, করে ওইটার মধ্যে রাবার দিয়ে বেঁধে দুপাশে তার লাগিয়ে রাতেবেলা সুইচ জ্বালাতাম, মাঝরাতে যদি ঘুমাতো, যদি টয়লেট যেত। ওটা তখন আমার ক্লাস 5, তখন আমি ক্লাস 5-এ। ওই রকম করে মা বলে, তুই তুই তো ইঞ্জিনিয়ার হয়ে গেছিস, তুই বানালি কিভাবে করে? বলে না, টর্চের ব্যাপারটাকে আমি বুঝলাম, বুঝে আমি বানিয়ে ফেললাম। ক্লাস 12-এ গিয়ে যখন আমি জয়েন্ট দিলাম, তখন জয়েন্ট ছিল, জয়েন্টে 667 র্যাঙ্কিং হলো আমার, এবং আমার র্যাঙ্কিং এ আমার এলো বি কলেজ ইলেকট্রিক্যাল। শুরু কবে হয়েছিল আমি নিজেও জানতাম না। ক্লাস 3-তে একটা বাচ্চা ছেলে বসে বসে একখানা পুরোনো টর্চের পুরোনো ব্যাটারি দিয়ে রাত্রেবেলা লাইট জ্বালাচ্ছে। আমি নিজে করে নিজে হয়েছে বললে সেটা আমি বলছি না, যে আমি এই গল্পটাই নয় যে আমি ইঞ্জিনিয়ার হয়েছি সেটার জন্য বলছি। আমি এই জিনিসটা বলছি যে শুরুটা আমরা অনেক সময় না বুঝতে পারি না। আজকে 3% থেকে আপনি বুঝতে পারছেন না যে আপনি একটা সময় এমআরএল বা ডায়মন্ড যাবেন, বাট লোকের শুরুটা ওইভাবে করেই হয়, ওইভাবে করেই শুরু হয়। আপনারও হয়তো ওইভাবে করেই শুরু হচ্ছে। সো ইটস সো ভেরি ইম্পর্টেন্ট যে আজকে আপনি হিস্ট্রি ইন মেকিং, আপনি হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার ফ্যামিলির জন্য। আপনি হয়তো এই মুহূর্তে জানেন না, আপনি হয়তো এই মুহূর্তে জানেন না। তো আমি সেই জন্য যে জিনিসটা বলছিলাম, আমি কি জানি সেটার জন্য না। আজকে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগবে যখন আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ ডিসিশন নিয়ে একটা সময় এসে বলবেন যে না, ওই একখানা মিটিং শুনেছিলাম, সেটা আমাকে এক্সাইটেড করেছিল, আমি একখানা ডিসিশন নিয়েছিলাম। আমাকে বলারও দরকার নেই। আমার আমার ভালো লাগে। আমার উদ্দেশ্য কিন্তু সবসময় এই জিনিসটা থাকে, আমার উদ্দেশ্য এই নয়
তো আরেকটা জিনিস বলে শেষ করে দেবো। এই কোভিড যখন হচ্ছিল তখন মাঝখানে আমি আর রিসা শাশ্বতী মিলে আমরা বারবার আলোচনা করতাম। এরপরে না ঘুরতে যাব, কোথায় যাব, কোথায় যাব, না মালদ্বীপস যাব। রিসা বলতো যে আমি চাকরি করে তোমাদের পয়সা দিয়ে তো বেশি দূর নিয়ে যেতে পারবো না, কিন্তু মালদ্বীপস নিয়ে যাবো। তো এইবার কোভিড এর জন্য সমস্ত জায়গায় তো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, একমাত্র মালদ্বীপস খোলা আছে। ভেবে দেখুন, এমন এই যে ডায়মন্ড ইনভিটেশন যেটা দিয়েছে সেটা একটা ফ্যামিলি ট্রিপ করে দিয়েছে, দ্যাট ইজ ইন মালদ্বীপস। কাজ করে ল অফ এক্সপেক্টেশন, কাজ করে। আপনি ভেতর থেকে কিভাবে করে ওই রাস্তায় যাবেন, কিভাবে করে হবে ওইটা যাবেন, বাট হবে এটা। কিভাবে করে আপনি এমআরএল যাবেন সেটা ভাবতে হবে, হবে কিভাবে করে ওই স্পন্সর করে যান, কাজ করে যান, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, শেষ করতে হবে এবার, ঠিক আছে। আমি বেরোলাম, হ্যাঁ, সবাইকে টাটা।